চার দফা দাবি নিয়ে এসএসসি পরীক্ষা 2025-এ অকৃতকার্য শিক্ষার্থীরা এখন শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন। তারা তারা বলছেন যে তাদের যে 2025 সালের যে পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা শিক্ষকদের খাতা কাটায় অনেকটা ব্যর্থতা নাকি তারা শিক্ষকরা পরিচয় দিয়েছে। তারা বলছেন যে এক বিষয়ে যারা ফেল করেছে তাদেরকে আগামীতে কলেজ মনোনয়নের জন্য তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। তারা বলছেন যারা বাকি যে 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে তার মধ্যে 2 থেকে যে একাধিক বিষয় যারা ফেল করেছেন তাদেরকে পরীক্ষার পুনরায় সুযোগ করে দিতে হবে। তারা কিন্তু এখন অবস্থান করছে ঠিক শিক্ষা ভবনের সামনে। তাদের যে আন্দোলন, এই আন্দোলনটি কিন্তু চলমান রয়েছে। তারা এই আন্দোলন করার আগে ঢাকা শিক্ষা বোর্ড, বকশীবাজার ঢাকা শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডে তারা অবস্থান করেছিল। সেই শিক্ষা বোর্ডে অবস্থান করার পর তারা একটি মিছিল নিয়ে এদিকে চলে আসে। শিক্ষা ভবনের দিকে আসার পরে শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে এসেছিল তার সামনে কিন্তু পুলিশ একটি ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে দাঁড়ানোর পরে তাদের একটি 5 সদস্যের একটি প্রতিনিধি টিম তারা শিক্ষা ভবনে গিয়েছে। তারা শিক্ষা ভবন থেকে এখন আসার জন্য রওনা দিচ্ছে। তারপর তারা একটি ব্রিফিং করবেন। ঠিক আবারও তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে যে আছে, শিক্ষা ভবনের সামনে কিন্তু এখন অবস্থান করছে। দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা নিয়ে এদিকে দাঁড়িয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তারা এখানে তারা 4 দফা দাবির একটি ব্যানার নিয়ে কিন্তু ছেলে মেয়ে সহ অনেক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে তারা কিন্তু এখানে তাদের নাকি তাদের যে যৌক্তিক দাবি নিয়ে নাকি এসেছেন এখানে, তারা এমনটি বলছেন। দর্শক, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাদের যে 5 সদস্যের একটি প্রতিনিধি টিম শিক্ষা ভবনে গিয়েছে। শিক্ষা ভবন থেকে তারা আসার পরে তারা একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ে তাদের যে পরবর্তী সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন ধরনের তারা বার্তা পেয়েছেন সেটি কিন্তু সকলকে জানিয়ে দেবেন।